আসসালামু আলাইকুম। নমিস ভ্লগে সকলকে স্বাগত। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ ছিল শুক্রবার। ছুটির দিন মানেই একটু মনের মতো রান্না। আর আজ আমার মনে হলো একটু ঘরোয়া স্পেশাল রান্না করি। ঘরে ছিল বুটের ডাল। তো ভাবলাম বুটের ডাল শুধু রান্না না করে একটু গরুর তেল ছিল, কলিজা ফ্যাপড়া ছিল ওইটা দিয়ে রান্না করি। তো এজন্য যেটা ভাবা সেটাই কাজ। রান্না শুরু করে দিলাম। রান্নার ফার্স্টে দিয়ে নিলাম তেল কড়াইয়ে, তারপরে দিয়ে নিলাম পেঁয়াজ রসুন। আস্তে আস্তে পেঁয়াজ রসুনের গন্ধে রান্নাঘরে পুরো মোমো করছিল। আর ভাবলাম রান্নাটা আজকে হয়তো বেশ হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিলাম জিরা, এলাচ, দারচিনি আর একটুখানি তেজপাতা। গরম মশলার গন্ধে রান্না যেন কথা বলতে শুরু করলো। তারপরে দিলাম আদা রসুন বাটা। হালকা কষে নিয়ে ঢেলে দিলাম পানি আর সঙ্গে লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ আর মরিচ গুঁড়ো। তখনই রংটা এমন সুন্দর হলো, মনে হচ্ছিল চোখ দিয়ে দেখেই খেয়ে ফেলি। এবার এলো আসল টুইস্ট, গরুর তেল আর কলিজা ফ্যাপড়া। ভালো করে কষিয়ে নিলাম। তারপর দেখলাম তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝলাম হ্যাঁ, এটা ভালোভাবে কষে গেছে। এরপরে সিদ্ধ করে রেখেছিলাম যে বুটের ডালটা, সেটাই ঢেলে দিলাম। আর কষে কষে একটা মোটা ঘন মিশ্রণ বানিয়ে নিলাম। তাতে ঘ্রাণ আর স্বাদ দুই মিলল এক জায়গায়। সব শেষে একটু পানি দিয়ে ঢেকে দিলাম, যেন ডালটা ফুটে সুন্দর একটা গাঢ় ঝোল তৈরি হয়। ফুটতে ফুটতে দেখলাম সুন্দর ঘ্রাণ বের হয়েছে আর সুন্দর ঘন হয়ে গেছে। আর তখনই চুলাটা বন্ধ করে দিলাম। রান্নার শেষে গরম ভাতের সঙ্গে 1 চামচ বুটের ডাল আর তাতে 1 টুকরো কলিজা। আহা, মনে হচ্ছিল শুক্রবারের শান্তি যেন এই এক প্লেটেই ধরা দিয়েছে। আজকের এই রান্নাটা শুধু স্বাদের জন্য না, এটা ছিল আমার সময়, আমার ভালোবাসা। আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে রান্নাটা। আর এটা আমি শুধু ভাতের সাথে না, এটা আমি রুটি দিয়েও খেয়েছি। সবাই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ।